আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পহেলা বৈশাখে রাজধানীতে উৎসবের রং, শাহবাগ, রমনা, টিএসসি এলাকায় উপচে পড়া জনস্রোত। জুলাই সনদের প্রত্যেকটি শব্দ বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে হল কৃষক কার্ড কর্মসূচি। তথ্যমন্ত্রীর বক্তব্যে নববর্ষ ও বাংলা সনের ঐতিহ্য। বাকৃবিতে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় নববর্ষের রং। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আঞ্চলিক ঐক্যের ডাক ইরানের। ওমানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ। স্থবিরতা কাটিয়ে ফের শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। মধ্যস্থতায় মরিয়া পাকিস্তান। প্রতি জেলায় শুরু হচ্ছে গ্রামীণ ক্রীড়া উৎসব। চুক্তি ভেঙে আইপিএলে যাওয়ায় পিএসএল এ নিষিদ্ধ মুজারাবান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলা নববর্ষ ১৪৩৩কে ঘিরে রাজধানী জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। তীব্র গরমে জনজীবন কিছুটা অস্বস্তিকর হলেও উদযাপনের উচ্ছ্বাসে তার কোনো প্রভাব পড়েনি। মঙ্গলবার সকাল থেকে শাহবাগ, রমনা পার্ক, টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এলাকায় মানুষের ঢল নেমেছে। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেড়ানো, ছবি তোলা, শুভেচ্ছা বিনিময় সব মিলিয়ে পুরো এলাকা উৎসব মুখর হয়ে উঠেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও আরও বাড়তে থাকে। লাল সাদা পোশাকে সেজে ওঠা তরুণ তরুণীরা দল বেঁধে ঘুরছেন। কেউ ঐতিহ্যবাহী নকশার পোশাকে ছবি তুলছেন, আবার কেউ সেলফিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চারুকলা ইনস্টিটিউটের আশপাশে গালে রং তুলির আঁচড়ে শুভ নববর্ষ লিখিয়ে নেওয়ার দৃশ্য ছিল বেশ চোখে পড়ার মতো। নববর্ষের আনন্দে রাজধানীর প্রধান সাংস্কৃতিক এলাকাগুলো যেন এক বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে। অন্যদিকে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হওয়া এই র্যালিতে অংশ নেন দলটির কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা। দলের সংস্কৃতি সেলের উদ্যোগে আয়োজিত নাগরিক বর্ষ বরণ ১৪৩৩ অনুষ্ঠানে ছিল বাউল গান, নৃত্য, আবৃত্তি, লোকজ পরিবেশনা এবং দেশীয় ঐতিহ্যের নানা ছোঁয়া। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা ঐতিহ্যবাহী নকশার পোশাকে সেজে ওঠেন। কেউ ছবি তুলেছেন, কেউ সেলফিতে ব্যস্ত, আবার অনেকেই গালে রং তুলির আঁচড়ে শুভ নববর্ষ লিখিয়ে নিচ্ছেন। পুরো আয়োজন ছিল উৎসব মুখর। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই সনদে যে প্রতিশ্রুতিগুলো উল্লেখে রয়েছে সেগুলো বাস্তবায়নের বিষয়ে দলটি অঙ্গীকারবদ্ধ। তিনি জানান, সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষরের সময় বিএনপি প্রথম দিকের দলগুলোর একটি ছিল। তার বক্তব্য অনুযায়ী সনদে যে বিষয়গুলো উল্লেখ আছে সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে দলটি কাজ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দায়িত্বভার পেলেন, মাওলানা ভাসানী দেখলেন যে মাওলানা ভাসানী সারাটা জীবন দেশের জন্য যে কষ্টটা করেছেন, কাজ করতে চেয়েছেন। অন্যদিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কৃষকদের হাতে ফলজ গাছের চারা তুলে দেন। অনুষ্ঠানে তিনি বলেন, কৃষকদের হাতে একটি করে গাছের চারা দেয়া হচ্ছে। কয়েকজনকে আম ও জাম গাছ দেয়া হয়েছে। তিনি বলেন, গাছে ফল ধরলে কৃষকরা যেন তাকে পাঠান, এমন অনুরোধও তিনি করেছেন। প্রথমে আমি চাচ্ছি আপনারা প্রথমে বিসমিল্লাহ বলবেন। আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করব এবং তারপরে 1 2 3 বলবেন। আমি ক্লিক করে এখানে ক্লিক করব। ঠিক আছে? পারবেন সবাই? আসেন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ভাই জোরে। হ্যাঁ, এখন বলেন 1 2 3 বিসমিল্লাহ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে নতুন উদ্দীপনায় দেশ গঠনের কাজ শুরু করেছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ প্রাঙ্গণে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পহেলা বৈশাখ উপলক্ষে সাংবাদিক ও দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, মোগল সম্রাটরা কৃষকদের ফসল উৎপাদন ও খাজনা আদায়ের সমন্বয়ের প্রয়োজনীয়তা থেকে
থেকে বাংলা সনের প্রবর্তন করেছিলেন। সেই ঐতিহ্যকে ধারণ করেই সরকার এই বছর পহেলা বৈশাখকে কৃষক কার্ড বন্টনের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন হিসেবে বেছে নিয়েছে। অন্যদিকে বাংলা নববর্ষের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি। নতুন বছরকে স্বাগত জানিয়ে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্যকে আবারও সামনে তুলে ধরতেই এই ঘুড়ির লড়াইয়ের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেল 4টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় 25 জন প্রতিযোগী অংশ নেন। রঙিন ঘুড়ি, উচ্ছ্বাস আর প্রতিযোগিতার উত্তেজনায় স্টেডিয়াম এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের উপস্থিতিতে নববর্ষ উদযাপন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন হস্তক্ষেপ বন্ধ ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছে ইরান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে এক ফোন আলাপে এই গুরুত্ব আরোপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, বাইরের শক্তির অনধিকার চর্চা ছাড়াই আঞ্চলিক নিরাপত্তা রক্ষা সম্ভব। ওমান ইরানের এই দায়িত্বশীল অবস্থানের প্রশংসা করে জানায়, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই অঞ্চলে স্থায়ী শান্তি ফিরে আসা সম্ভব। বিশেষ করে সাম্প্রতিক ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে ওমানের গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানায় তেহরান। এদিকে গত 8 এপ্রিল কার্যকর হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ইরান 10 দফা প্রস্তাব দিলেও মার্কিন প্রতিনিধি দলের অনড় অবস্থান ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আলোচনা ব্যর্থ হয়। তেহরান মূলত মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা বিলোপ এবং হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি জানিয়েছিল। গত 40 দিনের লড়াইয়ে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। বর্তমানে ওমানের মধ্যস্থতাকে কাজে লাগিয়ে ইরান আন্তর্জাতিক জনমত নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছে, যার মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের অবসান ঘটানো। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ইসলামাবাদে আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। গত সপ্তাহে দেশ দুটির মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলেও আগামী শুক্রবার থেকে রোববারের মধ্যে দ্বিতীয় দফায় বসার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটাই হতে যাচ্ছে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ। মূলত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতেই পাকিস্তান এই শান্তি আলোচনার প্রক্রিয়াকে এগিয়ে নিতে দুই পক্ষের সাথে নিবিড় যোগাযোগ রাখছে। ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই সম্ভাব্য বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স এবং ইরানের পক্ষে থাকবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এর আগের দফার আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছিল। বিশেষ করে মার্কিন পক্ষ একে তাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব হিসেবে অভিহিত করেছে। পাকিস্তান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান ইতিবাচক সাড়া দেওয়ায় এই সপ্তাহান্তেই উভয় পক্ষ আবার টেবিলে ফিরতে পারে। দীর্ঘদিনের সামরিক সংঘাত নিরসনে এই বৈঠকটি হতে পারে অত্যন্ত নির্ণায়ক। যদি দুই পক্ষ ন্যূনতম সমঝোতায় পৌঁছাতে পারে, তবে তা বিশ্ববাজারের অস্থিরতা কমাতে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফেরাতে বড় ধরনের ভূমিকা রাখবে। বাঙালি লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে প্রতি জেলায় উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার পল্টন ময়দানে কিউট বৈশাখী ক্রীড়া উৎসবে তিনি জানান, আগামী বৈশাখ থেকেই তৃণমূল পর্যায়ে এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নারী ক্রীড়াবিদদের উন্নয়নে। প্রতিমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, নারী ক্রীড়া সংস্থার জন্য শীঘ্রই আসছে বড় কোনো বিশেষ ঘোষণা। খেলাধুলাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহারের উপর জোর দিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করা এবং সুশৃঙ্খল সমাজ গড়তেই এই উদ্যোগ। মননশীলতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি। এদিকে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেয়ায় জিম্বাবুয়ের বোলার ব্লেসিং মুজারাবানিকে পরবর্তী 2 আসরের জন্য নিষিদ্ধ করেছে পিসিবি। ইসলামাবাদ ইউনাইটেডের সাথে চুক্তিবদ্ধ হয়েও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় এই কঠোর ব্যবস্থা নিল পাকিস্তানি ক্রিকেট বোর্ড। পিসিবি জানায়, চুক্তির শর্ত ভঙ্গ ও অপেশাদার আচরণের কারণে এই নিষেধাজ্ঞা মুজারাবানি ছাড়াও শ্রীলঙ্কার সানাকা ও অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন একইভাবে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেন। টুর্নামেন্টের মান ও ফ্র্যাঞ্চাইজিগুলোর স্বার্থ রক্ষায় ভবিষ্যতে বিদেশি ক্রিকেটারদের এমন বিশৃঙ্খলা রুখতে কঠোর অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছে পিসিবি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।